মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর, তাই ঈদ জামাতের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, নাশকতার কোনো খবর নেই, তারপরও সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও। তিনি বলেন ৩৫,০০০-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ ছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের প্রায় ১৫,০০০ সদস্য। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ সহ ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করার কথা বলছেন র্যাব মহাপরিচালক। রাস্তাঘাটে ছিনতাই ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন বা বিভিন্ন শহর থেকে গ্রামে যান, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি। অর্থাৎ হাইওয়েতে যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আশা সকলের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।